সেনাবাহিনীর লোক 7 মিনিটের আলটিমেটাম দেন, তো ওই শ্রমিকের তো 7 মাস ধরে সে বেতন পায় না, ওইটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? আমাদের গাজীপুরের যে শ্রমিক নজরুল, তিনি গাজীপুরের প্রথম শহীদ। ফলে শ্রমিকের মজুরি না দিলে আপনারা যে আজকে শহীদের তালিকা বানান, শহীদ নিয়ে চেতনার ব্যবসা করেন, ওই শহীদের তালিকা আপনারা মুছে দিতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশেই অনেকগুলো কারখানার যে শ্রমিকরা, তারা ঈদের আগে তার বকেয়া মজুরির বোনাস এই বিষয়গুলো ওরা পাচ্ছে না। এবং এখানে আপনারা দেখবেন যে টিএনজেড গার্মেন্টসে যারা আছে বা এখানে অন্যান্য কারখানা যারা আছে, এরা প্রত্যেকেই আসলে তার বকেয়া মজুরির জন্য এখানে দাঁড়াচ্ছে। কারো 2 মাস, কারো 3 মাস, এখানে 14 মাসেরও বকেয়া নিয়ে শ্রমিকরা এখানে আসছে। এবং এটা একটা ভয়াবহ অবস্থা। আমরা যখন সারা দেশে শুনছি যে ঈদের উৎসব, ঈদের আনন্দের কথা বলা হচ্ছে, কিন্তু এই শ্রমিকদের জন্য ঈদের কোনো উৎসব নাই, এদের জন্য কোনো আয়োজন নাই। তো এই যে পরিস্থিতিটা, আপনারা দেখবেন যে সরকার বলছে যে জনগণ যাতে নিরাপদে ঈদ পালন করতে পারে, নিরাপদে ঈদ যাত্রা করতে পারে, তার জন্য সরকার আয়োজন করছে। কিন্তু এই শ্রমিকদের ঈদ কোথায়? এই শ্রমিকের জন্য বাস্তবে কোনো ঈদ নাই। সে যখন তার বোনাসটা পায় না, মজুরিটা পায় না, এই শ্রমিক তো বেশি কিছু চায় নাই, ও তার মজুরিটা চাইছিল। তা আমরা দেখব যে গাজীপুরে যখন এই শ্রমিকরা নামছে, তখন পুলিশ সেনাবাহিনী ওদের তুলে দিছে, মাত্র 7 মিনিটের আলটিমেটাম দিচ্ছেন। তো আপনি সেনাবাহিনীর লোক 7 মিনিটের আলটিমেটাম দেন, তো ওই শ্রমিকের তো 7 মাস ধরে সে বেতন পায় না, ওইটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? তো আমরা এই বিষয়গুলো নিয়ে যে শ্রমিকরা দাঁড়িয়েছেন, আমরা ছাত্র সংগঠনগুলো এখানে সংহতি জানাতে এসেছি গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে। আমার সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, আমরা মনে করি যে অভ্যুত্থান আমরা যেভাবে ঘটিয়েছি ছাত্র জনতা শ্রমিকরা মিলে, সেই শ্রমিকরা আমাদের থেকে বিচ্ছিন্ন না। আমাদের গাজীপুরের যে শ্রমিক নজরুল, তিনি গাজীপুরের প্রথম শহীদ। ফলে শ্রমিকের মজুরি না দিলে আপনারা যে আজকে শহীদের তালিকা বানান, শহীদ নিয়ে চেতনার ব্যবসা করেন, ওই শহীদের তালিকা আপনারা মুছে দিতে হবে। আগে শ্রমিকের বেতন দিতে হবে, তার বোনাস দিতে হবে, তার বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে আমরা ছাত্র জনতা এখানে দাঁড়িয়েছি। আমরা বেতন পাওয়ার আগ পর্যন্ত এখানে দাঁড়াবো, প্রয়োজনে এখানে ঈদ করব।